একঘেয়েমি মাছ মাংস রান্না কার ভালো লাগে বলো? আমার তো একদম ভালো লাগে না। মনে হয় নতুন কিছু ট্রাই করি, এতে করে পরিবার সবাইও পছন্দ করে, নিজেরও ভালো লাগে। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, মাছের ডিমের কোপ্তা কারি। এটা ছিল কার্পু মাছের ডিম। বেশ কিছুটা ডিম ছিল, আমি কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা আজকে রান্না করব। এখানে মাছের অর্ধেকটা ডিম নিয়ে আমি ঘড়ি ধরে একদম 5 মিনিট সিদ্ধ করে নেব। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন ভিতরটা কাঁচা থাকে, বাইরের দিকটা একটু শক্ত হয়। এতে করে রেসিপিটা তৈরি করতে আমাদের সুবিধা হবে। ঘড়ি ধরে 5 মিনিটের বেশি কিন্তু এই ডিমটা সেদ্ধ করা যাবে না। এখন ডিমের মধ্যে আমি 1.5টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব, সাথে দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিব হাফ চামচের জন্য মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ। ঝাল আর মশলা যে যার পছন্দ মতো ব্যবহার করবে, কে কতটুকু মাছের ডিম রান্না করবে সেই অনুযায়ী। সাথে দিয়ে দিব হাফ চামচের মতো আদা রসুন বাটা, আর সেই সাথে দিয়ে দেব একটা বড় সাইজের আলু সিদ্ধ করে চটকে দিয়ে দিব। এতে করে কোপ্তাগুলো বানাতে সুবিধা হবে। সেই সাথে দিয়ে দিব একদম খাড়া খাড়া করে 1 চামচ কর্নফ্লাওয়ার। বাস হয়ে গেল। এখন সবগুলো একসাথে ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেব। আলুটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কোপ্তাগুলো ভালো শেপ হবে না আর ভিতরটাও নরম হবে না। এই জন্য একটা আলু অবশ্যই দিতে হবে, আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে চটকে দিতে হবে। এখন সবগুলো একসাথে চটকে ভালোভাবে মেখে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। সাথে হাতে সামান্য সাদা তেল মেখে নেব, নিয়ে গোল গোল কোপ্তার শেপ দিয়ে দেব। আর কোপ্তার শেপগুলো যে যার পছন্দ মতো দিতে পারো। আমরা 2জন মানুষ হিসেবে কোপ্তাগুলো অনেক বেশি হয়ে গিয়েছিল, কিন্তু খেতে এত দুর্দান্ত হয়েছিল কি বলবো তোমাদের। যারা এই রেসিপিটা এখন পর্যন্ত বাসায় ট্রাই করোনি, তারা প্লিজ একবার ট্রাই করে দেখো। বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার সবগুলো কোপ্তা বানানো শেষ। দেখছো কত সুন্দর লাগছে দেখতে? আমার কিন্তু দেখতে একদম মিষ্টির মতো লাগছে। আর এগুলো তেলে ভাজার পর আরও বেশ বড় বড় হয়ে যায়, ফলে আরও সুন্দর লাগে। এখন আমি একটা ডিম সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি যে মাছের ডিমের কোপ্তাগুলো বানিয়েছি সেটা ফাটানো ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আর অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে দিও, নয়তো কিন্তু জোড়া লেগে যায়। এক পাশটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে, তখন উল্টিয়ে অন্য পাশ করে দিতে হবে। এই কোপ্তাগুলো সসের সাথে খেতেও কিন্তু বেশ মজা লাগে। আমি আর আমার ছেলে তো খাচ্ছিলাম, আমার কাছে বেশ মজা লেগেছে। আর বিকেলের নাস্তায় এই কোপ্তাগুলো যদি বানানো যায়, মানে নাস্তা হিসেবে, এটা রান্না ছাড়া, তাও কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখছো ভাজার পর কতটা সুন্দর লাগছে? আমার তো দেখেই অনেক বেশি লোভ লাগছে। আমি সবগুলো কোপ্তা কারি এভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে কড়াইতে কোপ্তাগুলো আমি ভেজে নিয়ে এসেছি, ওই কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়ে দিব, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই কোপ্তা কারিটা শুধু পেঁয়াজ দিয়ে রান্না করতে হয়। আর গ্রেভিটা ঘন করতে হলে অবশ্যই কিন্তু পেঁয়াজ বেটে দিতে হবে, নয়তো কিন্তু গ্রেভিটা একদম ঘন হবে না। পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব সামান্য জিরা ফোড়ন। জিরা ফোড়ন দিয়ে সামান্য পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। এতে করে মশলা দিলে মশলা পুড়ে যাবে না। এই ভাজা পেঁয়াজের মধ্যে সাথে দিয়ে দেবো 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টা সাদা এলাচ। সাথে সামান্য পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন আমি দেবো হাফ চামচের মতো আদা রসুন বাটা, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, সাথে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, সেই সাথে পরিমাণ মতো লবণ। আর মশলা যে যার পছন্দ মতো দিও, যে যেমন ঝাল খাও। সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো কাঁচামরিচ। সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা কষানোর সময় যাদের বাসায় আস্ত টমেটো থাকবে, এই মশলা কষানোর সময় তখন টমেটোগুলো টুকরো করে দিতে হবে, নয়তো কিন্তু পরবর্তীতে দিলে হবে না। আমার বাসায় টমেটো ছিল না, তাই আমি দিতে পারিনি। আমি পরবর্তীতে টমেটো সসটা ব্যবহার করব। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে কিছুটা পানি দিয়ে দেব। পানিটা যখন ফুটে উঠবে, তখন ভেজে রাখা মাছের কোপ্তা কারিগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট, ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত।
ঝোলটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব টমেটো সস। এই টমেটো সসটা দিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি টমেটো সস দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এই তো মাছের ডিমের কোপ্তা কারির এটা আমার ফাইনাল লুক। এর কিছুক্ষণ পরে আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখছো কতটা সুন্দর আর লোভনীয় লাগছে, আর গ্রেভিটা কত সুন্দর লাগছে। ঝোলটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন চুলা অফ করে চুলার উপরে কিছুক্ষণ রেখে দেবে। এতে করে যে কোনো রান্নায় অনেক বেশি স্বাদ লাগে। আমি এখন তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি কোপ্তাগুলো আগে একটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি আর পরে গ্রেভিগুলো দিয়ে দিব। বিশ্বাস করো, এত দুর্দান্ত একটা স্বাদের রেসিপি, আর আমার কাছে খুব একটা ইউনিক একটা রেসিপি লেগেছে। একঘেয়েমি খাবারের হাত থেকে বের হয়ে আসতে এই ধরনের রেসিপি কিন্তু বাসায় করাই যায়। আমার হাজব্যান্ড কিন্তু খুব বেশি পছন্দ করেছে এই রেসিপিটা। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।